আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব কারা দিবে সেটা আগামী 19 তারিখে তার প্রমাণ মিলে যাবে ইনশাআল্লাহ। নতুন শক্তি বাংলাদেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সেই শক্তি বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে দেশের সকল ইসলামী শক্তি। আর সেটা যদি আপনারা দিতে চান তাহলে আপনাদের কদমকে আরো মজবুত করতে হবে, হিম্মতকে বাড়াতে হবে, স্বপ্নকে বড় করতে হবে, দূরদৃষ্টি লাগবে, দূরভিশন লাগবে। শুধু মাথা নিচু করে নিজের পা পর্যন্ত দেখলে হবে না, যত দূর চোখ যায় সেটাকে আলোকিত করার স্বপ্ন দেখতে হবে। চোখের আড়ালেও কি আছে, কোনো অন্ধকার আছে কিনা, সেই অন্ধকার আগেই দূর করে ফেলতে হবে আলো দিয়ে। সেই ধরনের আলোর মশাল নিয়ে আলোর বিপ্লব বাংলাদেশে গড়িয়ে দিতে হবে। যদি সেই দূরদর্শী হতে পারেন, সেই ধরনের বিপ্লবী যদি হতে পারেন, ইসলাম মানুষকে যে বিপ্লবের দীক্ষা দেয়, যে শিক্ষা দেয়, যে মুজাহিদ হওয়ার যে শিক্ষা দেয়, সত্যিকার দিনের মুজাহিদ যদি হতে পারেন, সত্যিকার ইমানদার যদি হতে পারেন, সত্যিকার অর্থেই যদি একজন ইসলামী আন্দোলনের ত্যাগী কর্মী হতে পারেন, আমি আল্লাহর উপর আস্থা রেখে দৃঢ়তার সহিত বলতে পারি, এই বাংলাদেশে 54 বছরে যারা নানা হাঙ্কি বাঙ্কি এই সেই স্লোগান, একটা দুইটা শিবির ধরো, সকাল বিকাল নাস্তা করো, জামাতের বংশ করে দেব ধ্বংস, তারপরে জঙ্গি বোমা এটা সেটা নানা নাটক সাজিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চেয়েছিল, জামাতকে ইসলামকে নির্মূল করতে চেয়েছিল। 54 বছরের মাথায় 14 গোষ্ঠী সহ আল্লাহ তাদেরকে নির্মূল করে দিয়েছে। এবং চূড়ান্তভাবে যদি নির্মূল করতে চান তাহলে 54 বছরের শিক্ষা মাথায় নিয়ে আর কোনো অলসতা দেখানো যাবে না, দুর্বলতা দেখানো যাবে না। আমাদেরকে আরো কাছাকাছি আসতে হবে, মনের দিক থেকে, কাজের দিক থেকে, তৎপরতার দিক থেকে। আমরা যদি একভাবে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি তাহলে আমাদেরকে কেউ স্পর্শ করবে এমন কোনো সুযোগ আর এই বাংলাদেশে তৈরি হবে না। আল্লাহ শুকরিয়া, বাংলাদেশের মানুষ কে শত্রু আর কে বন্ধু চিনতে পেরেছে। আল্লাহ শুকরিয়া, বাংলাদেশের মানুষ কারা দুর্নীতিবাজ আর কারা সৎ চিনতে পেরেছে, কারা চাঁদাবাজ, কারা টেন্ডারবাজ, কারা খুনি, কারা স্বৈরাচারের দোষর, কারা ফ্যাসিস্টদের দোষর, কারা ফ্যাসিস্টদের ভাষায় এখনো কথা বলে এটা মানুষ চিনে ফেলেছে। এই জন্য অনেকেই এখন সংস্কারে আগ্রহ নাই। জুলাই শহীদদেরকে সম্মান দিতে হবে, তার পরিবর্তে অপমান করছেন। অনেকে জুলাই ইশতেহার দিতে চান না, অনেকে সংবিধান সংশোধন চান না, অনেকে চান যেন তেনভাবে নির্বাচন করে আবার তারা এবং সেই ফ্যাসিস্টরা মিলে বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যেতে। এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দিতে চায় না। বাংলাদেশের মানুষ এখন ইসলামকে, ইসলামী আন্দোলনকে, জামাত ইসলামীকে তাদের সবথেকে বিশ্বস্ত ঠিকানা হিসেবে খুঁজে পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখনো আরো কিছু কাজ বাকি আছে, যে বিভ্রান্তি তারা ছড়াচ্ছে। এখনো ওই হাসিনা যে কথাগুলো বইলা, যে কাজ কইরা ধ্বংস হলো, ওই একই কথা এখনো ফেসবুকে লেখে রাজাকার, আপনার টক শোতে বলে রাজাকার। আরে রাজাকার প্রধানমন্ত্রী বানাইলেন, রাজাকার প্রেসিডেন্ট বানাইলেন। আওয়ামী লীগ তালিকা যে করলো রাজাকারে, 1 নম্বর হইল আওয়ামী লীগ 10,000 আর 8,000 পেয়ে আপনারা দ্বিতীয় স্থান অধিকার করেছেন। জামাত ইসলামীতে তো কোনো রাজাকার নাই ভাই। 23 জন না কয়জনের নাম দিয়েছিলেন, তারা সবাই খাতামা বিল খায়ের হয়ে গেছে, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এখন জামাত ইসলামী তো কেউ এগুলো নাই। সুতরাং কারে কি বলতে চান, দলের বিড়াল কিন্তু সব আমরা বের করে দিব। যেটা দিয়ে আমাদের গায়েল করতে চান সেটার জন্য তওবা করা লাগবে আপনাদেরকে। সুতরাং বাঁকা পথে যায়েন না, সোজা পথে অতীতের জন্য মাফ চান সবাই। নিজেরা ইসলাহ হন, তওবা ইস্তেগফার করেন, নামাজ রোজা বাড়ান, তাসবিহ তাহলিল করেন,
দেশের জনগণ ধর্মপ্রাণ, একটু নিজেরাও ধর্মপ্রাণ হন, তাইলে মানুষ যদি মাপটা করে দিয়ে কিছু সিট দেয় আলহামদুলিল্লাহ। না পাইলে কয়েকদিন অপেক্ষা করবেন, আবার ভালো হয়ে শুধরে আসলে দিবে তো আইজক কাইলোক, তাই না? আর না দিলে অতীতে তো বউ করছেন, ব্যাস খালাস। নতুন শক্তি বাংলাদেশের নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। সেই শক্তি বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে দেশের সকল ইসলামী শক্তি, দেশপ্রেমিক শক্তি, দেশপ্রেমিক জনতা, তৌহিদি জনতা, ধর্মপ্রাণ জনতা ঐক্যবদ্ধ হয়ে আর কোন দুর্নীতিবাজকে বাংলাদেশে ভোট দেবে না।